ভগবান শ্রীহরির চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে শ্রী গুরু গৌরাঙ্গ মহাপ্রভুর অসীম কৃপায় আমরা ভাগবতের দশম স্কন্ধে ইতিমধ্যে প্রবেশ করেছি। আমাদের সৌভাগ্য এই সময়ের মধ্যে যে বিভিন্ন পর্ব আমাদের আসছে। আজ আরও সৌভাগ্য এই কারণেই যে একদিকে অম্বুবাচী, আবার আরেক দিকে হচ্ছে এই জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা। তো আমরা যে যে দিনটাতে বিশেষ করে একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে তার আলোচনাগুলা সাধারণত করতে হয় এবং আমাদের জানতে হয়, কেননা ওই দিনে ওই বিষয়টাই বেশি প্রকট হয় এবং তা যদি আমরা আলোচনা করতে পারি তাহলেই ওই ভগবানের কৃপাটা আমাদের উপর বেশি বর্তে যায়। তাই আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমি যেন কৃষ্ণ কথা বলতে পারি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভক্তবৃন্দ, আমাদের এই মানব সমাজের মধ্যে মাতৃজাতির স্থান অনেক উচ্চে এবং সেই মাতৃজাতিকে বিভিন্নভাবে তাকে দর্শন করা হয়। আর জন্মদাত্রী, ধাত্রী এবং নিজ দেশ এবং এই পৃথিবী মা, এইভাবে অনেকজন মাতার পরিচয় আমরা পেয়ে থাকি। তো আমাদের এই পৃথিবী, তিনিও আমাদের একজন মাতা, কেননা এই পৃথিবীর উপরে আমরা বিরাজ করছি, লালিত পালিত হচ্ছি এবং পৃথিবী মাই আমাদেরকে তিনি রক্ষা করে আশ্রয় দিয়ে তাঁর কুলে তিনি আমাদেরকে বর্ধিত করছেন। মাতৃগণ এইভাবেই আমাদেরকে আদর আপ্যায়ন করে আমাদেরকে বর্ধিত করে তোলেন। তো পৃথিবী মাও সেই রকম করেন। তার একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়ে মাতৃগণের মতো তিনিও এরকম করে এই রজস্বলা এরকম তিনি হয়ে থাকেন। তার অর্থটা কি, যে ওই তার পরবর্তীতেই কিন্তু এই পৃথিবী মায়ের উপর সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে যায়। রজস্বলা মাতৃগণ হওয়ার পরেই যেমন গর্ভবতী হওয়ার, গর্ভাধান হলে পরে যেরকম সম্ভাবনা থাকে, ঠিক সেই রকম করেই এই আমাদের ধরিত্রী মাতৃরও সেই রকম বৎসরে একবার এরকম হয়ে থাকে। তো মাতৃদেবীর এই সময়ের অবস্থাতেই আমাদের প্রধান কর্তব্য কতকগুলো আছে, সেইগুলা বিশেষ করে আমাদের যেমন মাটি খনন বর্জন এবং আরও কিছু আমাদের আছে, যেমন ব্রাহ্মণের পাকদ্রব্য ভোজন করা নিষেধ, এরকম করে যতি রতি, এরকম করে কিছু একটা আছে, অধ্যাপনা আদি এইগুলা আছে। এইগুলো আমাদেরকে সাধারণত বর্জন করতে হয়। তো এই 5টা দিন আমাদেরকে এই কিছু নিয়ম আমাদেরকে মেনে নিতে হয় এবং বিশেষ করে মাতৃদেবী যাতে কর্ষণ অর্থাৎ খনন যাতে না হয়, বিশেষ করে সেই দিকে আমাদের লক্ষ্য রাখা। তো যাক, সেই দিক দিয়ে আমাদের ধরিত্রী মাতৃকে সমুদ্র মেখল দেবী পর্বতস্তনমণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তেভ্যাং পাদস্পর্শ ক্ষমস্বমে। যে পাদস্পর্শ দিয়ে আমরা মাতা ধরিত্রীকে সব সময় আমরা এইরকম করে চলতে আছি, সেই মাতৃদেবীকেই প্রণাম করে আমরা এখানে একটু কমাইয়া দিন। তা এই দিনেই আমাদের একটু কমাইয়া দেন। এই দিনেই আমাদের সাধারণত বাস আজ এসে গেছে স্নান যাত্রা, জগন্নাথ মহাপ্রভুর স্নান যাত্রা। জগন্নাথ মহাপ্রভু এই স্নান যাত্রার পরে আরেকটা কমাইয়া দেন। তিনি ওই মাস্টার যেটা আছে, মাস্টার ওই দিকে, একটু কমাই দেন। উপরের দিকে, উপরে এইদিকে ইয়ের উপরে, আরো এই দিকে বাম দিকে, আরেকটু, বাস হয়ে গেল। এই জগন্নাথ মহাপ্রভুর স্নান যাত্রা, স্নানের পর তিনি 15 দিন পর আমাদের যে রথযাত্রা, তিনি সেখানে নির্গত হবেন। তো এই সময়ের মধ্যে
তিনি স্নান করেন এবং স্নানের পর ভক্তগণ তাকে স্নান করিয়ে দেন। আর এত বেশি বেশি তাকে স্নান করিয়ে দিলেন, মাথার উপর জল ঢাললেন, তার এমন জ্বর আসে, আর জ্বরের জন্য তিনি 15 দিন ওইভাবে বসে থাকেন। তিনি তাকে তখন জগন্নাথ পুরীতে, জগন্নাথ মন্দিরে তখন আর দরজা খোলা হয় না। আর ডাক্তার আসেন তখন। ডাক্তার এসে যখন জগন্নাথ প্রভুর স্টেথোস্কোপ বসান, থার্মোমিটার বসান, তখন সত্যি দেখা যায় এখানে একদম জ্বর উপরের দিকে এটা উঠে গেছে, এইরকম অবস্থা জ্বরে। তো যাক, জগন্নাথ প্রভুর, হ্যাঁ এটা পুরী ব্যাপার। ওই 15 দিন ওইখানে বন্ধ থাকে, স্নানযাত্রার পর 15 দিন বন্ধ থাকে, হ্যাঁ রথযাত্রার আগে। তো এই সময়ের মধ্যে আমাদেরকে জগন্নাথ, বলদেব আর সুভদ্রা দেবী তিনি হচ্ছেন এই জগন্নাথ বলদেবের বোন। তো তাদের কিছু স্তোত্র আছে, এবং শুধু মুনিগণ যে স্তোত্র করেছেন এমন কোনো কথা নয়, স্তোত্র করেছেন স্বয়ং ব্রহ্মা। তো সেই স্তোত্র, এবং আরও আছে জগন্নাথ অষ্টকম। এই জগন্নাথ অষ্টকম এই সময়ের মধ্যে আমাদের পাঠ করা উচিত এবং শ্রবণ করা উচিত। এই শ্রবণ বা কীর্তনের মাধ্যমে জগন্নাথের কৃপাটা পাওয়া যায়। তখন আমাদের প্রশ্ন আসছে যে জগন্নাথের, বলভদ্রের এবং সুভদ্রার এই যে রূপ যেভাবে আমরা দেখতে পাচ্ছি, এই যে রূপটা কেন হলো এটা আগে আমাদের জানতে হবে। তো দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন নিজ কার্য সমাপন করে দ্বারকায় যখন চলে গেলেন, তো দ্বারকায় তিনি ঐশ্বর্যে ওইখানে বিরাজ করছেন, এবং ওই দ্বারকায় তিনি যখন অবস্থান করছেন, বলরাম দাউজি সহ কৃষ্ণ অন্যত্র তারা চলে গেলেন। তখন যশোদা মাতা, রোহিণী, অন্যান্য স্ত্রীগণ তারা সবাই একটা বড় কোঠায়, মানে যেটাকে অডিটোরিয়াম আজকালকে বলি আমরা আর কি, হ্যাঁ, ওইরকম একটা প্রেক্ষাগৃহের মতো তারা ওইখানে বসে, ওইখানে তখন গল্প করতে করতে হঠাৎ করে শ্রীকৃষ্ণের বাল্যলীলার কথা প্রসঙ্গ ওইখানে এসে গেল। আর বাল্যলীলার প্রসঙ্গ আসার সঙ্গে সঙ্গেই তখন ওই স্ত্রীলোকগণ, রমণীগণ সবাই যশোদা মাতা, রোহিণী মাতাকে তারা ধরলো যে আমরা যারা 16 সহস্র গোপী এবং অন্যান্য যারা আছি রমণীগণ, শ্রীকৃষ্ণের বাল্যলীলা আপনারা দর্শন করেছেন, আপনারা শ্রীকৃষ্ণকে সাজিয়েছেন। আমরা কিন্তু সেই শ্রীকৃষ্ণের বাল্যলীলা কিছু কিছু শ্রবণ করেছি, কিন্তু আদৌ এই যে শ্রীকৃষ্ণ এত লীলা করেছেন সেইগুলো আমাদের জানা নেই। এবং তাদের কাছে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল যে সব সময় যেন ওই শ্রীকৃষ্ণের কথাগুলা, বলরামের এবং শ্রীকৃষ্ণ যে সমস্ত লীলা করে গেছেন সেইগুলা আলাপ আলোচনা করতে তাদের মনে খুব একটা ভালো লাগে। তাই ওই দিন প্রেক্ষাগৃহে যখন সবাই সমবেত হয়েছেন, তখন মাতা যশোদাকে তখন সবাই আবদার করলো, আচ্ছা মাতা যশোদা, আপনি নিজে লালন পালন করেছেন এবং যেভাবে করেছেন সেটা আমরা কিছু কিছু শ্রবণ করেছি, তো আপনি একটা কাজ করুন না, শ্রীকৃষ্ণের সেই বাল্যলীলা, বিশেষ করে শৈশব লীলা, সেই শৈশব লীলা আপনি আমাদেরকে আজ শোনান। তো যশোদা বলছেন যে দেখো, আমি আমার পুত্রের বা শ্রীকৃষ্ণের কথাগুলো বলবো। শ্রীকৃষ্ণ এই সময়ের মধ্যে বলরাম সহ তারা অন্যত্র কোনো এক জরুরি কাজে তারা চলে গেছে, তো ওরা যদি এসে যায় তাহলে তো আমাদের এই বর্ণনা বৃথা হয়ে যাবে। তো একটা কাজ করো, এই প্রেক্ষাগৃহের মধ্যে সবাই তোমরা বসে পড়ো, আর তুমি সুভদ্রা একটা কাজ করো, এই প্রেক্ষাগৃহের দরজায় তুমি ওইখানে থাকো, তুমি এইদিকে এই কথাগুলো শ্রবণ করবে আমি যা বলবো, এবং অন্যদিকে বাহিরে তুমি কৃষ্ণ এবং বলরাম তারা আসে কিনা
ওই টের পেলেই আমাকে কিন্তু জানাবে। আর তখন সঙ্গে সঙ্গে এই যে আমরা কৃষ্ণ প্রসঙ্গ যে আমরা উল্লেখ করছি সেটা আমরা থামিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, আমি এই দায়িত্বটা পালন করছি বলে সুভদ্রা ওই দরজায় তিনি বসে গেলেন, প্রেক্ষাগৃহের দরজায়। আর বাকি সমস্ত রমণীগণ তখন সবাই মিলিত হয়ে তারা ওইখানে এই কৃষ্ণের এই গল্প বা শৈশবকালের যে কাহিনী সেইগুলা তারা শ্রবণ করতে লাগে। শ্রবণ করতে করতে তারা এত তন্ময় হয়ে গেল যে যতই মাতা যশোদা শ্রীকৃষ্ণের সেই বাল্যলীলা বর্ণনা করছেন এবং শ্রীকৃষ্ণের সেই অপরূপ রূপলীলা যতই তারা শ্রবণ করছে, ততই যেমন একটা আনন্দ, একটা পুলকে তাদের মনটা একেবারে ভরে যাচ্ছে। সবসময় এইরকমই আমাদের হয়, কখনো কখনো এত আমরা একটাতে মনোনিবেশ করি, আর সেইটাতে আমরা মনোনিবেশ করার ফলে অন্যত্র যে পাশাপাশি যে কিছু ঘটনাগুলো হয় সেইগুলা পর্যন্ত আমরা কখনো কখনো সেটা ভুলে যাই। মাতা যশোদা বর্ণনা করতে 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 তিনি এত তন মন প্রাণ সব কৃষ্ণের কাছে কাহিনীগুলোর মধ্যে তিনি সমর্পণ করলেন। আর একে একে তো তিনি নিজেই তো শ্রীকৃষ্ণকে তিনি সেবা করেছিলেন, আর সেই সেবাগুলা যখন পুনরাবৃত্তি হচ্ছে আর নিজেই সেটা করেছেন, পুনরাবৃত্তি করছেন, তখন তো আর তার কি বাকি আছে? তিনি সব পুঙ্খানুপুঙ্খভাবে সেইগুলো সমস্ত কিছু তিনি বর্ণনা করছেন। বর্ণনা করতে 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 এইদিকে তিনি একেবারে মন প্রাণ খুলে সেই কৃষ্ণের কাহিনী, বাল্যলীলা, এই সমস্ত কিছু বর্ণনা করছেন। আর অন্যদিকে যারা ব্রজ রমণীগণ আছেন প্রেক্ষাগৃহের মধ্যে শ্রবণ করছেন, তারা এত আনন্দ এত তুষ্টি পাচ্ছেন যে তারা মন প্রাণ সব কিছু নিবেশ করে এই মাতা যশোদার কথাগুলা তারা শ্রবণ করছেন। জয় রাধে জয় রাধে। যতই তারা শ্রবণ করেন ততই মনের মধ্যে আনন্দ, যতই তারা শ্রবণ করছেন ততই তাদের শরীরের ইন্দ্রিয়গুলা পুলকিত হচ্ছে। আর এইভাবে যখন চলতে আছে, ঠিক ওই সময়ের মধ্যে সুভদ্রা, তার দায়িত্ব ছিল বাইরে যাতে কৃষ্ণ বলরাম হঠাৎ করে যদি এসে যাইতো তাহলে এইখানে ইঙ্গিত দেওয়া মাতা যশোদাকে। আর সুভদ্রাও এইদিকে মনোনিবেশ করতে করতে এখন প্রথম প্রথম তো ওইদিকে বাইরের দিকে তাকাচ্ছিল, আর পরে তার মনে এত কৃষ্ণের কথাগুলো আনন্দ পাচ্ছিল, সে একেবারে ঘুরে ওই প্রেক্ষাগৃহের অন্দর অর্থাৎ ভিতরের দিকে ঘুরে এই মাতা যশোদার বর্ণিত কাহিনীগুলা শ্রবণ করছে। শুনতে শুনতে তন্ময় হয়ে এই মাতা যশোদাও তখন আর ওই বাহিরের তার দায়িত্বটা একেবারে ভুলে গেছে। ঠিক ওই সময়ের মধ্যে শ্রীকৃষ্ণ বলরাম তারা এসে গেল। আসার পর বলছে, এত বড় একটা প্রেক্ষাগৃহে এত সব রমণীগণ, আর রমণীরা যেখানে থাকেন সেখানে তো একটু কোলাহল বৃদ্ধি হয়। আর আশ্চর্য এটাই, দাউজি কোনো একটা ঘটনা ঘটল কি না যে সবাই শান্ত নিশ্চুপ হয়ে আছে? ব্যাপারটা কি? অথচ দরজাও খোলা আছে, কি ব্যাপার? চুপচুপ চুপিচাপি আমরা একটু লক্ষ্য করে গিয়ে বলে তারাও তখন ওইখানে চুপি চুপি দরজার ওই দিকে আসে। আর আসতে তারা দূর থেকে লক্ষ্য করছে যে তারা সবাই নিশ্চুপ হয়ে যে যেভাবে বসে আছে সেইভাবেই তারা তখন এই মাতা যশোদার বর্ণিত কাহিনীগুলা এইগুলা তারা শ্রবণ করছে। তো শ্রীকৃষ্ণের কাহিনীর সঙ্গে তো বলরাম দাউজির কাহিনীও তো অতপ্রতভাবে জড়িত। তো কৃষ্ণ আর বলরাম একে অন্যকে চুপচাপ ইশারা দিল, আচ্ছা দেখি ওরা কি বলছে, আমাদের কথাগুলো তো বলছে, তো আমরাও শুনতে আনন্দ পাচ্ছি, চুপ চুপ কি বলবে না। আর তারা এমন বিভোর হয়ে গেছে যে ওইখানে দরজার পাশাপাশি যে কৃষ্ণ বলরাম এসে গেছে, আর তারা তখন এখানে গল্প চলছে কৃষ্ণের কাহিনী, এইদিকে কৃষ্ণ বলরামও শুনছে, সুভদ্রাও শুনছে। শুনতে শুনতে সবাই কৃষ্ণ বলরাম সহ সবাই তন্ময়। আর কৃষ্ণ বলরাম শুনতে শুনতে নিজের কাহিনীগুলা আর স্মৃতি তখন চারণ হচ্ছে, স্মৃতিচারণ হচ্ছে। কৃষ্ণ তখন শুনতে 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 তার দেহ, বলরাম আর সুভদ্রা তার দেহগুলা এইভাবে তখন তার জড়ো হয়ে যাচ্ছে, নড়চড় নাই,
এইভাবে হতে 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 আর তার এত মনোনিবেশ করেছে, চোখ পাকিয়ে তারা তখন এইগুলা শুনতে শুরু করেছে। এইভাবে যখন একেবারে শ্বাসটা ধীরে ধীরে বইছে সবার, আর এইভাবে তারা তিনজন দরজায় থাকলো। সুভদ্রা তো আছেই, সুভদ্রার সঙ্গে কৃষ্ণ বলরাম দরজায় আছে। এমন সময়ের মধ্যে আবার ওই নারদ মুনি তিনি আবার এসে গেলেন। নারদ মুনি তো সবসময় দ্বারকায় আসেন, আর দ্বারকায় আসেন কেন? তিনি এই কৃষ্ণের সঙ্গ নিলে পরে মাঝে মাঝে তিনি একটু আনন্দ পান, এই কারণে তিনি এখানে আসেন। আজ আসার পর তিনি দূর থেকে লক্ষ্য করছেন যে শ্রীকৃষ্ণ বলরাম দূর থেকেই, তারা তো দরজার বাইরে আছেন, তারা এমনভাবে ওইখানে একদম নিশ্চুপ হয়ে হাত পা গুটিয়ে তারা এইভাবে আছে, চোখ পাকিয়ে আছে। এটা নারদ মুনি লক্ষ্য করলেন। বাহ, কৃষ্ণের অপরূপ রূপ, ত্রিভঙ্গ রূপ ধরে তিনি দাঁড়ান, আর এই যে রূপটা তো আমি কখনো আগে দেখিনি, আর ভবিষ্যতেও দেখব বলে তো আমার মনে হচ্ছে না। শুধু কৃষ্ণ নয়, এই একই সঙ্গে বলরাম দাউজি আর সুভদ্রা মাতা। আচ্ছা আচ্ছা, এরপরে দেখি তো দেখি, বলতে বলতে কৃষ্ণ বলরাম সুভদ্রা মাতা তারা একদম পঙ্গুর মতো এইভাবে চুপচাপ হয়ে সেই শ্রীকৃষ্ণের বর্ণিত মাতা যশোদার দ্বারা সেই কাহিনীটা তারা শুনছে। কৃষ্ণও শুনছেন, বলরামও শুনছেন, সুভদ্রা শুনছেন, মাতা যশোদা বর্ণনা করছেন, আর সব রমণীগণ তারা এইভাবে শুনছেন। যেই নারদ মুনি এখানে এসে গেলেন, আর নারদ মুনি তো একটু চঞ্চলতা আছে, আর ওই চঞ্চলতায় তারা তখন এই যে শ্রবণ করছে সেটা তাদের ব্যাঘাত ঘটে গেল। নারদ মুনি আসার পর সঙ্গে সঙ্গেই স্ত্রীলোকদের একটা স্বভাব আছে, তো নিয়ম একটা পালন করতে হয়, ঘুমটা তারা সঙ্গে সঙ্গে দিল, হতচকিত হয়ে পড়ল। সুভদ্রা এইবার ভাবলো তার যে দায়িত্বটা যে ছিল এটা মনে পড়লো, হঠাৎ তাকিয়ে দেখে যে কৃষ্ণ বলরাম তো সামনে, নারদ মুনির সামনে, যে দায়িত্ব তার পালন করা উচিত ছিল সেটা তো আর পালন করতে পারলো না। কৃষ্ণ বলরাম কবে যে এখানে এসে গেছে, আর নারদ মুনির কোলাহলের মধ্যে এই তাদের কাহিনীটা এখানে স্তব্ধ হয়ে পড়ল। নারদ মুনি তো কৃষ্ণ আর বলরামের এই অবস্থাটা দেখে ফেলেছেন, এবং এইবার কৃষ্ণ বলরাম সুভদ্রা স্বাভাবিক অবস্থায় এলেন এবং বললেন যে দেখো, তোমরা কৃষ্ণ এবং বলরাম এবং সুভদ্রা যে রূপটা তোমাদের দেখলাম, এটা তো আমি কখনো কল্পনা করি নাই। এইরকম যে একটা তোমাদের রূপ, আর এই রূপে তোমাদের কীরকম সৌন্দর্য, এত আমি কখনো ভাবি নাই। আহা, আমি তো দেখলাম আমার নয়ন ভরে এই কৃষ্ণ বলরাম এবং সুভদ্রার রূপটা আমি দর্শন করলাম, কিন্তু আগত কলিযুগের জীব তারা কি আপনার এই রূপ দেখবে না? অন্য সমস্ত আপনার যেভাবে আপনি অবতার হয়েছেন সব তো তারা জানবে, কিন্তু প্রভু তোমার এই রূপ তো যদি আপনি প্রকাশ না করেন তাহলে তো এইটা ওই অদূরেই থেকে যাবে, ভক্তগণ জানতে পারবেন না, তাই আপনি এই রূপ বলেন। ঠিক আছে নারদ মুনি, যখন তুমি চাইছো তো তখন সেটা কলিকালে আমরা এই তিনজন এই রূপ ধারণ করব। তো ওই রূপের মতো এই কৃষ্ণ বলরামের এই যে রূপটা, মতান্তরে এখন এই একটা কৃষ্ণ বলরাম অর্থাৎ জগন্নাথ বলরাম আর সুভদ্রার এই একটা রূপ। মতান্তরে আরেকটা রূপ হচ্ছে কি, ওই যে শ্রীকৃষ্ণ যখন ইহধাম ত্যাগ করলেন প্রভাসে, এবং ব্যাধের দ্বারা তিনি আঘাতপ্রাপ্ত, স্বর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে তিনি যখন দেহ ত্যাগ করলেন, তখন অর্জুন দারুকের দ্বারা সেখানে নীত হয়েছিলেন। জানতে পারলেন যে প্রভাসে যুগনিদ্রায় বলরাম দাউজি চলে গেছেন, সুভদ্রাও সেখানে গেছেন, এবং ওই কৃষ্ণও সেখানে দেহ ত্যাগ করেছেন। তারপর পঞ্চপাণ্ডব তারা সবাই এসে তাদের ঊর্ধ্বদৈহিক ক্রিয়া সম্পন্ন করল। সম্পন্ন করার পর তখন ওই জগন্নাথ বলভদ্র সুভদ্রা তাদেরকে তখন দাহ করতে হবে। নিম্ব বৃক্ষ নিয়ে এসে তাদেরকে দাহ করা হলো, এবং দেখবেন দাহ করার পর আমাদের দেহের সমস্ত কিছুই জ্বলে যায়,
কিন্তু হৃদয়ের পেটের যে একটা অংশ কিছু জ্বলতে 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 একেবারে সামান্য একটা কিছু থাকে, ওই অংশ একটা ভগবান শ্রীকৃষ্ণের ছিল, এবং নিম্ব বৃক্ষ যেটা ছিল, কাষ্ঠ যেটা, ওইটাতে লেগে ওইটা ছিল। তো ওইটা তো বঙ্গোপসাগরে ভাসিয়ে ফেলে দেওয়া হলো, আর ভাসতে 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 এই পুরীতে তখন গেল। তখন এই নীলমাধবের কারণে, এইটা ইতিহাসটা একটু লম্বা, সোজা কথায় আমরা বলি, ইন্দ্রদম্ন মহারাজ তিনি স্বপ্নাদিষ্ট হয়ে এই নিম্ববৃক্ষ তখন পেয়েছিলেন, এবং তিনি কারিগরের দ্বারা তখন এটা তৈরি করছিলেন। যে কারিগর এসেছিলেন তিনি তখন জগন্নাথ তিনি তখন ভগবান শ্রীকৃষ্ণের তো অনেকগুলা রূপ আছে, ভাগবতে 24টা অবতার এবং বিভিন্ন তার রূপ। তো কোন রূপ দিয়ে তিনি ভগবানের রূপটা তৈরি করবেন এই কারিগরকে দিয়ে? কারিগর বলছিলেন, ঠিক আছে, এটা আমার কাছে ছেড়ে দাও, আমি এইগুলা তৈরি করব। তবে একটা শর্ত, 14 দিনের মধ্যে আমি এটা তৈরি করব, আর এর মধ্যে তখন আপনি চতুর্দিকে শব্দ, ঢাক, ঢোল আদি বাজিয়ে রাখবেন, আর 14 দিনের মধ্যে যে গৃহে আমি তৈরি করব সেটা যেন কেউ না খুলে। 14 দিন হলে পরে আমি তখন সেটা প্রকাশ করব, আপনার যে মূর্তি সেটা আমি আপনাকে দিয়ে দেব বলেন। তো এইভাবে হওয়ার পর তখন ওই একটা গৃহে ওই কারিগর সেই প্রাপ্ত সেই নিম্ববৃক্ষের টুকরা তিনি তখন তৈরি করছেন। 7 দিন প্রায় যাওয়ার পর হঠাৎ করে ভিতরে, ঘরের ভিতরে যে টেরেটক্কা দিয়ে যে তৈরি হচ্ছিল সেই শব্দটা আবার পাওয়া যায় না, অথচ ভিতর দিক থেকে ঘর বন্ধ। এখন রাজার সন্দেহ হলো, হঠাৎ করে কারিগর এই মূর্তি তৈরি করা বন্ধ করে দিলেন, কি ব্যাপার? ইন্দ্রদম্নের স্ত্রী এসে বললেন, এটা তো বড় আশ্চর্যের ব্যাপার, একটা মানুষ ভিতরে থাকলো, তার প্রাকৃতিক কিছু কাজ আছে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, এইগুলা তখনকার সময়ে আমরা লক্ষ্য করি নাই। ওই লোকটা এখানে ভিতরে থেকে কীরকম করে এই 7 দিন থাকবে? বোধহয় নিশ্চয়ই একটা ঘটনা ঘটে গেছে। 7 দিন গেল, 8 দিন গেল, 9 দিন গেল, এরকম করে করে চলে যায়। মাতা রানী তিনি রাজাকে বলছেন, অবিলম্বে দরজা ভাঙো আর ভিতরে দেখো লোকটা কী অবস্থায়, আদৌ তার প্রাণ আছে কিনা দেখা যাক। এরকম করতে করতে তখন ওই 14 দিনের দিনে তখন গিয়ে সেটা দরজা ভাঙা হলো। দরজা ভাঙার পর তখন সেই যে কারিগর যিনি তৈরি করছিলেন এই মূর্তি, সেই কারিগর অদৃশ্য হয়ে গেছেন। আর অসমাপ্ত অবস্থায় এই যে জগন্নাথ প্রভুর, বলভদ্রের এবং সুভদ্রার যে রূপ, এই 3টা মূর্তি ওইখানে অসমাপ্ত অবস্থায় সেটা ওইখানে দেখা গেল। যাই হোক, ইন্দ্রদম্ন রাজা আর কি করবেন, যা তিনি পেয়েছেন এইটাই দিয়ে পরবর্তীতে এই তখন নীলাচলে পূজা তখন তিনি শুরু করে দিলেন। এটার আরও বিস্তৃত অন্যান্য কাহিনীগুলো আছে জগন্নাথের সেই লীলাগুলো আর কি। তো এই সময়ের মধ্যে জগন্নাথের অক্ষয় তৃতীয়ার দিন থেকে রথের তৈরির কাজ সূচনা করা হয়, এবং 12 বছর পর এই যে বিগ্রহ সেটা তখন বদলানো হয়। আর 12 বছর পর 12 বছর এরকম 12 বছর যাওয়ার পর তখন নবকলেবর হয়। গত কোন ইংরেজিতে 17 না 18 ইংরেজিতে এরকম ছিল। এটাতে তখন ওই বিগ্রহটা তখন দাহ করা হয়েছিল আর কি। নতুন কলেবর মানে নতুন দেহ দাহ তৈরি করা হয়। তো এইগুলা সেইখানে পুরীতে সেই জগন্নাথ প্রভুর এইগুলা বিভিন্ন নমুনায় আছে। তো আমাদের সেইগুলা তাদের নিয়মনীতি যেগুলো পালন করে সেইগুলা তো আছেই, সেই সঙ্গে আমাদের আজকের দিনের বিশেষ করে কর্তব্যটুকু কি, যে স্নান যাত্রায় আমাদের এই জগন্নাথ মহাপ্রভুর বা তাঁর যে জগন্নাথ অষ্টকম সেটা আমাদের শ্রবণ করতে হয়। আর আপনারা আমাকে আশীর্বাদ করবেন, একটু যদি সম্ভব হয় একটু ব্যাখ্যা আমরা করব। শ্রী শ্রী জগন্নাথ অষ্টকম। কদাচিদি কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল
মুদাভিরিনারীবদন কমলাস্বাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মামরপতি গণেশ অর্চিত পদ জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে। অনুবাদটা হচ্ছে, যিনি কখনো কখনো যমুনা তীরস্থ বনমধ্যে সঙ্গীত করতে করতে ভ্রমরের মতো আনন্দে ব্রজগোপীদের মুখারবিন্দের মধুপান করেন এবং লক্ষ্মী, শিব, ব্রহ্মা, ইন্দ্র ও গণেশ প্রমুখ দেবদেবীগণের 4 চরণ যুগল অর্চনা করে থাকেন দেবদেবীগণ, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের পথিক হন। এখানে বলছেন যে জগন্নাথ দেব, জগন্নাথের কথাটা হলো কি, একটু আমরা ব্যাখ্যা করব। জগন্নাথ সাধারণত আমরা পুরীতে গেলে তার দর্শন হয়, বা জগন্নাথ বলতে জগতের নাথ জগন্নাথ সোজা কথায়, অর্থাৎ জগতের নাথ জগন্নাথ মানে ভগবান শ্রীকৃষ্ণ। আমরা হিন্দু শাস্ত্রমতে তিনি ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, সেই ভগবান, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ, বিভিন্ন রূপে তার এটা। কিন্তু কলিতে তিনি এই জগন্নাথ, জগতের নাথ রূপে তিনি প্রচারিত। আশ্চর্য এটাই, জগন্নাথ প্রভু তখন মাঝে মাঝে মনে মনে ভাবেন কি, যেমন চুম্বক লোহাকে আকর্ষণ করে, লোহাটা তাহলে তার চুম্বক শক্তি পেয়ে যায়, আর লোহাটার সঙ্গে যদি আরেকটা লোহা যদি ধরা যায়, সেই লোহাটাও তখন ওই লোহাটা চুম্বকের গুণে, আকর্ষণ শক্তির গুণে তার চুম্বক শক্তি তার পেয়ে যায়। লোহাটাই চুম্বকের প্রতি আকর্ষিত হয়, চুম্বকটাই লোহার প্রতি আকর্ষণ করে। ঠিক সেইভাবেই ভগবানেরও ভক্তের প্রতি তার আকর্ষণ, এবং ভক্ত চান ভগবানকে আকর্ষণ করা। ভক্ত যদি ভগবানের উদ্দেশ্যে 1 পদ অগ্রসর হন, ভগবান তখন 1000 পদ অগ্রসর হয়ে এই ভক্তকে তখন নিতে চান। জয় রাধে, জয় রাধে। তো এখন বলছেন, হে ভগবান জগন্নাথ, আমরা তো সবের দ্বারা আজ সম্ভব নয়, যার সম্ভব তারা তীর্থে পরিক্রমা করছে। আমরা গার্হস্থ্য জীবন নিয়ে আমরা আছি, গার্হস্থ্য ধর্ম পালন করতে গিয়ে ছেলে পুলা পান সবের এই দেখতে দেখতে আমাদের জীবনটাই যেন চলে গেল, না মন্দিরে যাওয়া, না আমাদের তীর্থস্থানে যাওয়া, তাই সেটা আর সম্ভব হলো না। কিন্তু ভগবান এতই কৃপালু যে তিনি তখন ভাবছেন, হায়রে আমার ভক্তগণ, ওরা তো যখন বের হতে পারছে না, তখন আমি নিজে বেরোই। তাই তিনি কি করলেন, এই অফার, যেমন চৈত্র মাস এলে পরে স্বভাবত কাপড় চুপড়ের একটু যেমন একটা রিবেট দেওয়া হয়, ভগবানও সেই রকম একটা রিবেট দিলেন কি, যে আমি নিজে বেরিয়ে পড়ি। এইবার আমার যারা ভক্তগণ, যারা বাড়ি থেকে, যাদের গৃহস্থ কর্ম ছেড়ে যারা বাইরে বেরোতে পারলো না, তাদেরকে একবার আমি দর্শন দিয়ে দিই। এই বলে তিনি ওই মন্দির থেকে তিনি নিজে বেরিয়ে পড়লেন রথে, এই সব ভক্তদেরকে তিনি ওই কৃপা প্রদান করার জন্য, ওই কৃপা প্রদান করার জন্যই তিনি এখানে বেরিয়ে। রথস্থ বামন দর্শনং পুনর্জন্ম ন বিদ্যতে। রথে আরোহণকারী জগন্নাথ প্রভুকে যদি কেউ দর্শন করে, অথবা যে রথের রশি সেটাকে যদি কেউ একবার ধরে টানে, তাহলে তার এই পুনরপি জনমং পুনরপি মরণং, তার যে বারবার এই যে জন্মচক্রে আমাদেরকে পড়তে হয়, সেটা আর কখনো তাকে আর আসতে হয় না। তাই পুনর্জন্ম ন বিদ্যতে, রথের রশিতে ধরে টান দেওয়া এবং এই জগন্নাথ প্রভুকে যদি রথের উপরে আরোহণ অবস্থায় যদি দর্শন করা যায়, তাহলে এইরকম প্রাপ্ত হয়। ভগবান জগন্নাথ এইভাবে তিনি কৃপা করছেন। আজ বলছেন, আমার যে নয়ন, এই নয়নের তো সার্থকতা এইটাই যে কি বলি আমরা আমাদের যে ইন্দ্রিয় এইগুলা পেলাম, পদের ভূষণটা কি, পায়ে আমাদের তীর্থস্থানে আমাদের দেহকে বহন করে নিয়ে যাবে, এই আমাদের চরণ ভাগবত পাঠে নিয়ে আসবে, আমাদের দেহকে এইখানে শ্রবণ করাবে। কানের কথা, তার কর্তব্য কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করবে। এরপর হাতের কি, মন্দির মার্জন করবে, বৈষ্ণবের পদরজ সে গ্রহণ করবে। নয়নের ভূষণটা কি, যে সে বৈষ্ণব দর্শন করবে এবং গোবিন্দ যুগল রূপ সে দর্শন করবে।
তো আমাদের উদ্দেশ্যটাই সেটাই যে আমাদের ইন্দ্রিয়গুলা সেইগুলা এই ভগবত কাজে আমাদের লাগান। আজ বলছেন এখানে যে ভগবানের যে সমস্ত তিনি লীলা করেছেন, বিশেষ করে যে 16,108 গোপীর মাধ্যমে যে ব্রজ বৃন্দাবনে যমুনা নদীতে, যমুনা তার অপর পাশে পূব দিকেই যে বন আছে, পুলিন বন বলা হয়, সেই পুলিন বন এবং এইদিকে যমুনায় তিনি যে সমস্ত লীলাগুলা করছেন, এবং ব্রজের গোপীগণ তাদের একটাই কাজ, সকাল হলেই যেন কৃষ্ণের দর্শন, এই কৃষ্ণের দর্শন পাওয়ার জন্য কৃষ্ণ আজ কি লীলা করবেন এবং ব্রজের গোপীদেরকে নিয়ে তিনি কি লীলা করবেন, এটা বড় আশ্চর্য, তারা এটার জন্য অপেক্ষা করে আছেন। আমরা পরবর্তীতে দেখব যে মুক্তা তিনি ফলাবেন। মুক্তা তো সাগরের মধ্য সাগর থেকে পাওয়া যায় একটা অমূল্য রত্ন। এটা শ্রীমতী রাধিকার কাছে চেয়েছেন, শ্রীমতী রাধিকা সখীগণ সহ হাসছে, এটা কি ফলানো যায়, এটা কি বৃক্ষ করা যায়? মাতা যশোদার কাছে কৃষ্ণ নিজে গেলেন, মাতা যশোদাও বিশ্বাস করছে না, বলছে এইটা কি ফলানো সম্ভব? কিন্তু কৃষ্ণ এগুলো সব দেখিয়ে দিলেন। আমরা পরবর্তীতে সেগুলা আলোচনা করব। তো কৃষ্ণের এই যে অলৌকিক লীলাগুলো আছে, এইগুলা তিনি কোন দিন কী করবেন এটা বলা যায় না। তাই ব্রজের গোপনারীগণ সবাই কৃষ্ণকে লক্ষ্য করছে, এবং আজ তারা সেখানে মিলিত হওয়ার পর কি যে লীলা ভগবান শ্রীকৃষ্ণ করবেন, এতেই তারা সন্তুষ্ট হয়ে যান। তাই যমুনা পুলিন বনে যখন তারা সঙ্গীত করতে করতে এই ভ্রমরের মতো আনন্দে, ভ্রমর গুনগুন গুনগুন গান গাইতে গাইতে তখন ভ্রমণ করতে করতে এক ফুল থেকে আরেক ফুলে যখন যায়, মনের আনন্দ তাদের, কারণ সে মধু আহরণ করে, মধু পেলে পরে তার আনন্দ পায়, এই কারণে গুনগুন করে এইরকম করে চলে। তাই এই ব্রজের গোপীগণও সেই রকম করে তারা মুখারবিন্দের মধু পান করছেন, তারা যে আনন্দ পাচ্ছেন, আর শ্রীকৃষ্ণ তাদেরকে দিয়ে তখন তিনি আনন্দ পান। আনন্দ জিনিসটা একা অনুভব করা যায় না, এই বিনিময় হতে হয়, সেই বিনিময়ের মাধ্যমে। আর বলছেন এখানে এই শ্লোকের মধ্যে কি, যে এই যে সমস্ত দেবতাগণ, ব্রহ্মা ইন্দ্র গণেশ প্রমুখ দেবদেবীগণ যার বন্দনা করছেন, তাকে যারা চরণযুগল অর্চনা করছেন, তাকে প্রণাম করছে। ভুজে শৈব্যবেনং শিরসি শিকি পিচ্ছং কটি তটে দুকোলং নেত্রান্তে সহচর কটাক্ষং বিদোধতে সদা শ্রীমদে বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। বলছেন যিনি বাম হস্তে বেনু, শ্রীকৃষ্ণের বাঁশি তিন প্রকারের আমরা আগে আলোচনা করেছি। শিরে শিখিপুচ্ছ, ময়ূরের পুচ্ছ, আর কটিতটে পীত অম্বর ও নয়ন প্রান্তে সহচরগণের প্রতি কটাক্ষ ধারণ, কখনো কখনো তিনি কটাক্ষ ধারণ করে তাদেরকে চান, এবং তিনি সর্বদা স্ত্রী বৃন্দাবনে বাস করছেন। গোকুল থেকে তিনি এইখানে এসেছেন, আর বৃন্দাবনে তিনি সদা সর্বদা বাস করছেন। এবং তিনি যখন এই বৃন্দাবন ত্যাগ করে চলে গিয়েছিলেন, তখন কৃষ্ণ এই শ্রীমতী রাধিকাকে বলেছিলেন যে বৃন্দাবনং কৃষ্ণ বৃন্দাবনং পরিত্যজ্য পাদমেকম ন গচ্ছামি। বৃন্দাবন পরিত্যাগ করে কৃষ্ণ কখনো যেতে পারেন। কৃষ্ণ নামটা যদি থাকে তাহলে এই বৃন্দাবনের সঙ্গে তিনি জড়িত। কৃষ্ণ মানে বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবনের সঙ্গেই জড়িত। তাই বৃন্দাবনে বাস ও বৃন্দাবনে লীলা করছেন। আজ বলছেন সেই জগন্নাথ দেব আমার নয়ন পথের পথিক, সদা সর্বদা আমার নয়নে যেন তিনি ভেসে ওঠেন। মহম্ভূধে স্থিরে কনকরুচিরে নীল শিখরে বসন প্রাসদন্ত সহজ বলভদ্রেণ বলীনা সুভদ্রা মধ্যস্থ সকল সুর শোভা বসরদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। যিনি মহাসমুদ্রের তীরে কনক উজ্জ্বল নীলাচল শিখরে, নীলাচল পর্বত ওই পুরীর যে পর্বত ওইটাকে বলা হয় নীলাচল পর্বত, ওই শিখরের এইখানে প্রাসাদ সদৃশ, সেটা ইন্দ্রদ্যুম্ন রাজা যে তিনি সেটাতে মন্দির নির্মাণ করেছেন।
তিনি প্রথমে রাজা তো সোনা দিয়ে তৈরি করছিলেন, ব্রহ্মাকে দিয়ে তিনি স্থাপনা করবেন ভগবানের। ব্রহ্মা বললেন যাও, তোমার অহংকার আছে, তিনি সেটা ভেঙে রূপা দিয়ে তৈরি করলেন। রূপা দিয়ে তৈরি করবার সময় বলছেন এখনও যাও, তোমার অহংকার আছে, তখন তিনি প্রস্তর দিয়ে সেটা তৈরি করলেন। বর্তমানকার যেটা আমরা দর্শন করছি সেটাই। তো এটার অনেক কাহিনীগুলো আছে। তো ওই যে বলছেন মহাসমুদ্রের তীরে যে কনক উজ্জ্বল, কনক মানে হচ্ছে সোনা, সোনার মতো উজ্জ্বল, আর তার বিশেষ কতগুলা বৈশিষ্ট্য আছে। ওই যে চক্রটা, ওই মন্দিরের গম্বুজের উপরে যে চক্রটা আছে, ওইটা যেদিক থেকেই দেখা যায় না কেন, ওই চক্রটা ওই দিক থেকেই এইভাবেই দেখা, এটা যেমন ঘুরে এই নমুনায় মনে হয়। সমুদ্রের যে কল্লোল ধ্বনি, সমুদ্রে যারা গেছেন, আপনারা গেছেন কি না, ওই সমুদ্রের পাশে গেলে কথা বলা যায় না, সব সময় একটা আওয়াজ, সব সময় রোরিং, অর্থাৎ গর্জন, সমুদ্রের গর্জন বলা হয় এটাকে। ওই সমুদ্রের গর্জনে আলাপ করা যায় না, চিৎকার করে করে বলতে হবে, উচ্চস্বরে কথাগুলো বলতে হয়। কিন্তু এই জগন্নাথ প্রভুর এটা ওই পাশেই আছে আপনাদের ওই আচ্ছা ভারত সেবাশ্রম, ওইটার পাশেই এই জগন্নাথ প্রভুর যে মন্দিরটা, কিন্তু ওইখানে কোনো গর্জন নাই নাই। আর আরেকটা আশ্চর্য কি, ওই ভারত সেবাশ্রম ও তো জগন্নাথ মহাপ্রভু, জগন্নাথ মন্দির, জগন্নাথ মহাপ্রভু যেটা মন্দির, হ্যাঁ মেইনটা, ওইটাই মেইন, ওইটা ওই পূর্বকাল থেকে আছে। এটা তো দূরে আছে, দেখা যায়, হ্যাঁ বিল্ডিংয়ে এটা গ্রাস করতে হয়। যাই হোক, এরপরে কি এটার উপর দিয়ে এরোপ্লেন যায় না, সাগরের গর্জনটাও এখানে যায় না, এমনকি শোনা যায় পাখি পর্যন্ত এখানে যান। প্রতিদিন বিকালবেলা আপনারা যদি যান লক্ষ্য করবেন, ওই যে পতাকা যেটা, ওইটা প্রতিদিন এটা বদলানো হয়, 4টার পরে ওইটা বদলানো হয়। ইউটিউবে লক্ষ্য করবেন, এগুলা ইউটিউবে এগুলো আছে। তো বলছেন প্রাসাদ অভ্যন্তরে বলিষ্ঠ সহোদর শ্রী বলদেব সহ সুভদ্রাকে মধ্যে স্থাপনপূর্বক অবস্থান করছেন। ওইখানে যদি যান তাহলে দেখবেন শ্রীকৃষ্ণ অর্থাৎ জগন্নাথ, এরপরে সুভদ্রা, এরপরে বলভদ্র, তারা ওইভাবে আছে। এইখানে কিন্তু অন্য ধর্মাবলম্বী তারা কিন্তু এখানে প্রবেশ করতে পারেন না। এমনকি নিজ ধর্মাবলম্বী হয়েও যারা কিন্তু একটু অনাচারে পড়েছেন, যেমন ইন্দিরা গান্ধীকে ওইখানে ঢুকতে দেওয়া হয় নাই, বা ধরেন আপনার ওই নমুনার কয়েকজন আছে তাদেরকে ওইখানে ঢুকতে দেওয়া হয় না। এটা গান্ধী পুরী রেলওয়ে স্টেশনে নামলে পরে ওইখানে লেখা আছে 1861 না কত সালে, তখন গান্ধীজি ওইখানে গিয়েছিলেন, গান্ধীজিও কিন্তু ওইখানে প্রবেশ করেননি। এইবারে এভাবে কতকগুলা তার আছে। ইংরেজদের মধ্যে যারা দেখতে চান, এই চান সেই চান, যতই তারা থাকুক, কিন্তু তারা এখানে প্রবেশ করতে পারেন না। ওই তার দরজায় যাওয়ার পরে তখন এখানে তারা প্রবেশ নিজেই করতে পারে না। আর সেই মন্দিরের 4টা দরজা, পূর্ব দিক থেকে প্রবেশ করে যায়, পশ্চিম দিক থেকে, উত্তর দিক থেকে, দক্ষিণ দিক থেকে, প্রত্যেকটা দিকে পান্ডা কয়েকজন আছেন। ওই পান্ডারা তারা ওই দিকে ভক্তদেরকে এই দিক দিয়ে প্রবেশ করান, তারা ওই দিক পশ্চিম দিক দিয়ে কখনো ঢুকাবেন না যারা পূর্ব দিকের। এরা পূর্ব দিক দিয়ে যেটা ঢুকবেন ওইখানে যাতে লোকজনের যাতে নিজের চরণের ধুলিগুলা ভিতরে প্রবেশ না করে, সেই খাদ একটা দেওয়া আছে, সবসময় জল চলতে থাকে। ওইখানে একটা ঘটনা ঘটেছিল, এক সময় দর্শন করছেন সবাই ভক্তজন, জগন্নাথ বলভদ্র সুভদ্রার মূর্তি দূর থেকে তারা দর্শন করছেন, তখনও খোলা হয় নাই দরজা, আর খুলে দেওয়া হলো। তখন একজন মহিলা ওইখানে এমন অবস্থায় যে গৌরাঙ্গ মহাপ্রভুর সময়ে, গৌরাঙ্গ মহাপ্রভু ওইখানে দাঁড়িয়ে আছেন, ওই যে খাদ যেটা বললাম, আর দেখা যায় না। তখন মহিলাটা অন্যের সহায়তায় তিনি তখন এইদিকে তুলসী বেদি আছে, বাম দিকে তুলসী বেদির এখানে পা দিয়েছেন, আর গৌরাঙ্গ মহাপ্রভুর স্কন্ধে তখন তিনি মহিলাটা একটা পা দিয়ে তখন ওই গৌরাঙ্গ মহাপ্রভুর এটা মনের মতো তিনি দর্শন করছেন। গৌরাঙ্গ মহাপ্রভু তখন তাকে প্রণাম করছিলেন এই মহিলাটাকে, এটা আপনারা গ্রন্থে পাবেন, গ্রন্থে এটা এরকম। তো গৌরাঙ্গ মহাপ্রভুর এই কতকগুলা আশ্চর্য এইগুলা আছে। জগন্নাথ মহাপ্রভুর লীলা তো অনেক আছে এইগুলা। তো এখন বলছেন যে সুভদ্রাকে মাঝখানে রেখে জগন্নাথ বলভদ্র তারা ওইখানে স্থাপন হয়ে আছেন, এবং সমস্ত দেবগণকে যিনি স্বীয় সেবা করবার সুযোগ প্রদান করেছেন। সবের সেবা
তিনি গ্রহণ করছেন। সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের পথিক হন। 4 নম্বর শ্লোক। কৃপা পারাবারহ সজল জলদ শ্রেণী রুচির রমা বাণী রাম স্ফুরদমল পঙ্কেরুহ মুখ সুরেন্দ্রৈরারাধ্য শ্রুতি গণশিখা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। যিনি দয়ার সাগর, সজল জলধরের মতো যাঁর অঙ্গকান্তি, যিনি লক্ষ্মী সরস্বতীর সঙ্গে বিহার করছেন, যাঁর বদনমণ্ডল অমল কমলের ন্যায় শোভা পাচ্ছে, যিনি সমস্ত দেবগণের আরাধ্য ধন এবং বেদ পুরাণ তন্ত্র আদি শাস্ত্রসমূহ যার চরিত্র গান করছেন, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের পথিক হন। এখানে বলা হচ্ছে এই যে জগন্নাথ, তিনি হচ্ছেন দয়ার সাগর। কেন দয়ার সাগর? তিনি যদি ইচ্ছা করেন কাকে কৃপা করবেন, ওই তিনি কৃপা করেই ফেলবেন। একবার এরকম একটা ঘটনা হয়েছিল, একটু উল্লেখ করি, কিছু প্রসঙ্গগুলা নিয়ে আসি আর কি। একটা ময়রা, তিনি কি করেন, তার স্ত্রী সহ তিনি ওইখানে ময়রার দোকানে তিনি এইগুলা রাখেন। তো যখনই তিনি তৈরি করেন সেখানে মিষ্টি, তখন প্রথমটাই ভাবেন এটা যদি কেউ নিয়ে যান জগন্নাথ প্রভুর যদি সেবায় লাগিয়ে দেন, তার মনে মনে এই ভাবনাটা আর কি। তো যাক, এইভাবেই তিনি, কিন্তু পাশেই যে জগন্নাথ প্রভুর কোনো দিনও তিনি আর সেখানে যাননি, কারণ যাওয়ার সময় নাই। তিনি তখন এখানে দোকান পাতিয়ে বসেছেন। তো এই যখন তার মনে মনে ভাব, আর স্ত্রীও তখন এই তার স্বামীর অনুগত হয়ে তিনি এই সেবাটা করছেন, মানে তৈরি করছেন। একদিন জগন্নাথ প্রভু কি করলেন, তিনি ধুতি পাঞ্জাবি পরে তখন দুপুরবেলা বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ে ওই ময়রার দোকানে গিয়ে তিনি বললেন যে একটু সন্দেশ আমার খেতে ইচ্ছে করছে, তো একটু কেজি পরিমাণ আমাকে দাও। বলছে, দিয়ে দিলেন ময়রা। আচ্ছা ঠিক আছে নিয়ে যাও। এরপরে দেখছেন আমার তো এখন কানাকড়ি নাই, কি করা যায়, পয়সা টয়সা তো নাই। আর বেচারা দেখছে এত একজন অপরিচিত, এখন কি করবেন না করবেন। আচ্ছা ঠিক আছে, কি আর নাই যখন, আর না, আমি আপনাকে একটা কথা দিচ্ছি, আমার যে অঙ্গুরীয় মানে আংটি, এটা আপনার কাছে বন্ধক রেখে যাচ্ছি, কাল আমি এটা নিয়ে যাব। বাস, তিনি এটা খেয়ে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পর রাত্রে যিনি পূজারী, তাকে স্বপ্নে দেখালেন যে আমার আংটি ওই ময়রার দোকানের কাছে আছে রাখা, যাও তুমি কড়ি দিয়ে ওইটা বন্ধক ছুটিয়ে নিয়ে আসো। বলছেন, বাহ, পূজারী স্বপ্ন দেখলেন, এত বড় সৌভাগ্যবান। তো যাই দেখি বলে, তখন তিনি মনের আনন্দে সেখানে টাকা করে নিয়ে গেলেন। গিয়ে বলছেন, কে আছেন ময়রার দোকানে, একটু বের হন তো, বের হন। বলেন, আপনার কাছে কেউ কাল ধুতি পাঞ্জাবি পরে এসেছিল? হ্যাঁ, এসেছিল। ঠিক আছে, তো আচ্ছা আপনাকে কোনো আংটি বন্ধক দিয়ে এরকম গেছে? হ্যাঁ, গেছেন। তো ওইটা কে কতজন আসে, আমি তো ওইটা তো ওইখানে রেখে দিয়েছি। আচ্ছা ওই আংটিটা নিয়ে আসুন তো, জানেন আপনি পরম ভাগ্যবান, বলে তিনি তাকে প্রণাম করছেন। বলছে ময়রার দোকানদার, বলছেন, আরে আপনি পূজারী, জগন্নাথের সেবক, আর আপনি এত বড় উচ্চজন, আর আমাকে প্রণাম করছেন? আপনি আরও উচ্চজন, কেননা জগন্নাথ মহাপ্রভু স্বয়ং আপনার কাছে এসেছেন, আপনার তৈরি সেই মিষ্ট দ্রব্য ভোজন করে তিনি তার নিজের হাতের আঙুলের আংটি আপনার কাছে বন্ধক দিয়ে গেছেন। আহা, জয় রাধে, জয় জগন্নাথ কি জয়। বলছেন জগন্নাথের হাত নাই, তার আবার আংটি কিরকম করে থাকলো? আচ্ছা আপনি নিয়ে আসুন না। আর অবহেলা করে তিনি আংটিটাও একটা আলমারির ওই পাশে তিনি রেখে দিয়েছেন। বলছেন, এটা সত্যি? হ্যাঁ সত্যি, নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে টাকা করি নাও। টাকা করি বাবা, কিছু লাগবে না আমার, ওই যে হাতে থেকে তিনি এটা খুলে আমার কাছে দিয়েছিলেন, আমি স্বয়ং ওই তার কাছে এইটা গিয়ে তার আঙুলের মধ্যে আমি পরিয়ে দেব, আমাকে নিয়ে যান। তো তখন পূজারী এই ময়রার দোকানদারকে তখন তিনি নিয়ে গেলেন, সঙ্গে স্ত্রীও চললেন। ওইখানে যাওয়ার পর তো তিনি দেখলেন যে ওইখানে জগন্নাথের হাত তো নাই। তিনি ওইখানে পাশে গেলেন, প্রভু তুমি যদি এতই কৃপা করেছ,
তাহলে তোমার হাতটা বাড়িয়ে দাও, তোমার যে দেওয়া অঙ্গুরীয় সেটা আমি তোমাকে একবার আমার নিজের হাতে পরিয়ে দিই। আর হঠাৎ করে কোথা থেকে আঙুল এসে গেল, আর ওইখানে তখন বেরিয়ে পড়লো, আর ওই আঙুলের মধ্যে তিনি পরিয়ে দিলেন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এরপর বলছেন কি, ময়রার দোকানদার, এইভাবে তো হবে না, এতটুকু যখন তুমি কৃপা করলে, আর এই কৃপা দিয়ে তো আমার হয় না, তুমি যখন এতটুকু করলে, আমি তো কোনো দিন এই মন্দিরে আসতে পারিনি, আমি ভজন জানি না, সাধন জানি না, কিন্তু একটাই আমার মনে ছিল যে আমি প্রথম দ্রব্য তৈরি করতাম সেটা যেন তোমার ভোগে লাগে, তোমার সেবা হয়। আর বুঝিও তুমি সেই ডাক তুমি শুনতে পেরেছো, আর তার জন্যই কৃপা করে আমাকে এখানে নিয়ে এসেছো। প্রভু, এতটুকু যখন কৃপা করলে, তখন তোমার চরণটা অগ্রসর করে দাও না, সেই চরণ ধুলি আমি একবার গ্রহণ করি। জগন্নাথ প্রভু তখন তার চরণ অগ্রসর করে দিলেন, আর যেই মাত্র স্ত্রী সহ তারা ওই চরণে স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে তারা ওইখানে বিলীন হয়ে গেলেন। ভগবানের অলৌকিক জয়, জগন্নাথ কি জয়। এই আশ্চর্য লীলা জগন্নাথ যাকে কৃপা করেন তাকে। রাজা প্রতাপরুদ্রের স্ত্রী দেখে, তার মনে মনে ভাবনা হলো, আহা, এই তার কানে যদি একটু ছিদ্র থাকতো তাহলে সোনার পরিয়ে দিতাম। তো স্বপ্ন দেখছেন, কানের ছিদ্র তো মাতা ওইখানে ছোটকালে করে দিয়েছেন, আর বড় হওয়া অবধি তো মাতা তো আমার এখানে পরাননি, তুমি পরিয়ে দাও না মাতাজি। রানী তখন মনে মনে ভাবছিলেন, আর সত্যি তখন গিয়ে ওইখানে গিয়ে পড়ালেন। একদিন রাজা প্রতাপরুদ্র যে ভোগ লাগানো আছে সেটা রাজা প্রতাপরুদ্রের কাছে নেওয়া হলো। রাজা প্রতাপরুদ্র সেই জগন্নাথ প্রভুর স্মরণ করে তিনি ভোগ গ্রহণ করছেন। করতে গিয়ে তখন দেখা যায় একটা চুল, আর চুলটা দেখে তখন রাজা খুব রাগ করলেন, হ্যাঁ পূজারী, অসতর্ক হয়ে তোমরা এরকম জগন্নাথ প্রভুর ভোগ লাগাচ্ছ, এই যে এটা চুল যে। এখন তো মহা ফাফরে পড়ে গেলেন পূজারী, কি করবেন? বললেন, এটা তো জগন্নাথের কৃপা, আপনাকে কৃপা করে। কি আজে বাজে কথাগুলা বলছো? জগন্নাথের আবার মাথায় চুল, মাথায় গোজাচ্ছে, চুল গোজাচ্ছে, আর ওইটা আপনাকে কৃপা করার জন্য জগন্নাথ প্রভু এটা আপনাকে দিয়েছেন। আমাকে এইরকম করে তুমি আমাকে ঠকাচ্ছ না, সত্যি জগন্নাথের মাথায় চুল গজিয়েছে। এখন তো তিনি বলে ফেললেন, কারণ নিজেকে রক্ষা করতে হবে, না হলে তার গর্দান যাবে, রাজা তাকে শাস্তি দেবেন। রাজা বলছেন, চলো আমি একবার দেখব গিয়ে। তিনি এলেন পূজারীর সঙ্গে। পূজারীর সঙ্গে এসে সামনে এসে তো পূজারী তো হৈ হৈ করে চোখের জল ফেলছে, প্রভু বিপদ ভঞ্জন, তুমি আমাকে রক্ষা করো। তোমার চুল যদি না থাকে, রাজা যদি এটা না দেখেন তোমার চুল, তাহলে তো আমাকে এখানে অবস্থা কাহিল করে দেবেন। রাজা গিয়ে দেখছেন, বাহ, এত বড় আশ্চর্য, কিভাবে এটা চুল? তোমরা বোধহয় চুল লাগিয়েছ, কারণ পরচুলা তোমরা এখানে দিয়ে দিয়েছ। না না, আমরা পরচুলা এখানে দেইনি। রাজা বলছেন, আমার তো বিশ্বাস হয় না। রাজা গিয়ে ওইখানে গেলেন, আর একটা চুল ধরে তিনি তখন টান দিলেন, শটান, আর টান দেওয়ার সঙ্গে সঙ্গে ওইখান থেকে তার লুমকূপ দিয়ে রক্ত তখন বেরিয়ে এল। দেখেন জগন্নাথ প্রভুর এই লীলা, এগুলো আপনারা গ্রন্থে পাবেন। হ্যাঁ, এই তো এইভাবেই জগন্নাথ প্রভু যাকে কৃপা করতে চান, ওই তার এইরকমই অবস্থা হয়ে থাকে। তো রথ আরূঢ় গচ্ছন পথি মিলিত ভূদেব পটলয়ে স্তুতি প্রাদুর্ভাবং প্রতিপদম উপাকর্ণ্য সদয় দয়া সিন্ধুর বন্ধু সকল জগতং সিন্ধু সদয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। রথে আরোহণ করে গমন করতে থাকলে পথিমধ্যে ব্রাহ্মণগণ যার স্তব করে থাকেন, এবং সেই স্তব শ্রবণ করে যিনি পদে পদে প্রসন্ন হন, যিনি দয়ার সাগর, যিনি নিখিল জগতের বন্ধু, এবং যিনি সমুদ্রের প্রতি সদয় হয়ে তদ উপকূলে বিরাজ করছেন, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের পথিক হন।
জগন্নাথ দেব যখন রথে চলে যান তখন রথের রশি লম্বা করে রাখা হয়। তো এই যে রথ, এত বড় রথ, 3টা রথ থাকে, জগন্নাথ দেবের, বলভদ্রের এবং সুভদ্রার। তো জগন্নাথের রথটা যখন টানা হয়, এটা কখন থামবে কখন চলবে এটা কেউ বলতে পারে না। কীরকম, এই রশিতে তো লম্বা করে ধরলো, সবাই যখন একসঙ্গে টানছে ওই তখন রথ চলবে, আবার যখন একজনে টানছে আরেকজনে টানছে না তখন তো রথ খাড়া হয়ে দাঁড়াবে। তো এই অবস্থা দেখে তখন পাশ্চাত্য দেশের 2জন পাশ্চাত্য লোক তারা পরীক্ষা করার জন্য এখানে এসছিলেন। বললেন, হিন্দুরা এই যে একটা কাঠের মূর্তিটাকে নিয়ে তারা ভগবান ভগবান বলে, তারা এরকম করে যে লীলাগুলা করছে আর কি, আপনারা যারা গেছেন যে এত বড় রাস্তা আর কি, হ্যাঁ এত বড় রাস্তা, 4 লাইনের ডাবল আর কি, 4 লাইনের ডাবল যেরকম রাস্তা ওই রকম। তো এত বড় রাস্তা একদম যেমন এই চুলগুলা যেরকম আছে ওই ভক্তবৃন্দ এইরকম আর কি, একদম আপনারা ইউটিউবে বা নিউজে এইগুলা দেখবেন আর কি এগুলা। তো এইগুলা তারা তখন টানতে থাকে। তো ইউরোপের লোকগুলা তখন একবার এসে 2জন লোক তারা মনে মনে ভাবছে কি যে এই হিন্দু লোকগুলা তারাই একটা কাষ্ঠ মূর্তিকে নিয়ে তারা ভগবান বানিয়ে যে লীলাগুলা তারা করছে। এই বলতে বলতে দেখা যায় যেখানে তারা দাঁড়িয়েছিল রথটা, এটা তো কখনো চলে কখনো থামে, কিন্তু হঠাৎ করে যখন একসঙ্গে সবার টান পড়লো, তারা যেখানে দাঁড়িয়েছিল ওই সেই দিকেই এখন রথটা ওই দিকে ধাবিত হচ্ছে। তারা বললো, আরে বাপরে, আমাদের এখন রক্ষা তো নিজের করতে হবে। এই বলে তারা ফুটপাতের দিকে চলে গেল। এখন দেখা যায় রথটা ফুটপাতের দিকে চলে যায়, এখন অন্যদিকে তারা চলে যাচ্ছে, ওই দিকে তাদের দিকে তারা ধাবিত হচ্ছে। জগন্নাথের এই কারবারগুলা ওই তখন তারা মানল যে সত্যি ভগবান। আর রাজা প্রতাপরুদ্র তিনি যখন গৌরাঙ্গ মহাপ্রভু গেছিলেন, তখন গৌরাঙ্গ মহাপ্রভু রথের অগ্রে, রথের সামনে থেকে থেকে নৃত্য করতে করতে উদ্দণ্ড নৃত্য, উদ্দণ্ড নৃত্যটা হলো একদম উপরের দিকে যতটুকু শক্তি উপরে চলে যাবেন আবার নিচে আসবেন, এইরকম লাফানো, সেটাকে বলা হয় উদ্দণ্ড নৃত্য। এই উদ্দণ্ড নৃত্য করে করে তিনি একদম বিভোর হয়ে জয় জগন্নাথ বলে তিনি তখন সামনে চলছিলেন। আর যখন তার মাঝখানে একবার তার কষ্ট হয়ে গেল, তখন তিনি একবার ওই ফুল বাগানে তিনি আশ্রয় নেবেন। ইতিমধ্যে হয়েছে কি যে প্রতাপরুদ্র রাজা গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে একবার মিলনের জন্য, একবার সাক্ষাৎ করার জন্য তিনি চেয়েছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু বলছিলেন যে তিনি রাজা, ঐশ্বর্যের লোক, আমরা সন্ন্যাসী মানুষ, তো সন্ন্যাসীরা রাজ ঐশ্বর্যের লোকের সঙ্গে আমরা ঐশ্বর্যের লোকদের আমরা দর্শন করি না। কিন্তু তার রাজার যে ছেলে তাকে তিনি আশ্রয় করেছেন, তাকে তিনি আদর টাদর করেছেন, তাকে কৃপা করেছেন। তো রাজা বললেন, আমার ছেলেকে কৃপা করলো আর আমাকে তিনি কৃপা করলেন না। ওই সময় সার্বভৌম মন্নি তখন তিনি তাকে একটা রাজাকে একটা শিখিয়ে দিলেন যে তিনি নিজেও গৌরাঙ্গ মহাপ্রভুকে একবার অনুরোধ করলেন। তিনি বললেন, যদি তোমরা এরকম করো আমি আর এখানে থাকবো না, আমি নীলাচল ছেড়ে আমি অন্যত্র চলে যাব, রাজার সঙ্গে আমি কখনো দর্শন করব না। রাজা পড়লেন মহা ফাফরে। যেদিন রথ চলে তার আগে আগে তিনি ঝাড়ু দিয়ে, রথ যেদিকে জগন্নাথ প্রভু যাবেন সেদিকে তিনি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে করে আগে চলছেন। আর সার্বভৌম প্রভু তাকে শিখিয়ে দিলেন, তুমি একটা কাজ করো, গোপী গীত তুমি মুখস্থ করে ফেলো। আর তিনি যখন এই অবসর সময়ে বিশ্রাম করবেন গৌরাঙ্গ মহাপ্রভু, তখন তুমি এই গোপীগীত গৌরাঙ্গ মহাপ্রভুর অত্যন্ত প্রিয়, তুমি এইটা গাইতে থাকবে। আর ওই অবসরে তখন রাজা প্রতাপরুদ্র তখন এই গৌরাঙ্গ মহাপ্রভু এরকম বিশ্রাম করছিলেন, রথ চলতে চলতে হয়রান হয়ে, তখন তিনি গোপীগীতের একটা অংশ, তব কথামৃতম তপ্ত জীবনম, এরকম করে একটা শ্লোক আছে, ওই শ্লোকটা তিনি বলেন, শ্রবণমঙ্গলম শ্রীমদাতদম ভুবি গৃণন্তি যে ভুবি ভুরি যে জনা। হ্যাঁ, এরকম যে তোমার যে কথাগুলা এটা অমৃতের মতো, তপ্ত জীবনম অর্থাৎ আধ্যাত্মিক আধি ভৌতিক আধি দৈবিক ত্রিতাপ জ্বালা এটাকে শুনে। শ্রবণমঙ্গলম, যদি কেউ শ্রবণ করে তাহলে
এই তার সব কিছু মঙ্গল হয়ে যায়। এরপরে এই কথাগুলা যারা প্রচার করছে, যারা শুনছে, এটাতে ভুড়ি দেওয়া না। যত কিছু আমরা দান করি, কন্যা দান করি বলেন, কি স্বর্ণ দান করি, গোদান করি বলেন, যা কিছু দান আছে, এই দানগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে এই কৃষ্ণ কথা আলাপন দান করা। কথা দান করা মানে শ্রবণ করানো, এটাই সবচেয়ে বড় দান। যেই এটা বললেন, তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, কে 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 এই গানটা গাইছে। তখন তিনি সঙ্গে সঙ্গে উঠে এই প্রতারুদ্রকে তখন তিনি আলিঙ্গন করছিলেন এবং বলছিলেন যে তুমি মোরে এমন একটা অমূল্য রতন দিলে, আর আমি তোমাকে কি দেব, দেই তোমাকে তোমার একটা আলিঙ্গন, বলে তিনি তাকে কৃপা। জয় রাধে, জয় রাধে। তো এইভাবে জগন্নাথ প্রভু যদি তিনি চান, তাহলে এইভাবে কৃপাত এই ভক্তবৃন্দদেরকে রথে আরোহণ করে করে কৃপা করে থাকেন। পরা ব্রহ্ম পীর কুবলয় দলোৎফুল্ল নয়ন নিবাসী নীলাদ্র নিহিত চরণন্ত শিরসি রসানন্দী রাধা সরস বপুরালিঙ্গন সুখ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। যিনি পরম অর্চনীয় পরব্রহ্ম, যার নেত্রযুগল নীল কমল দলের ন্যায় উৎফুল্ল, যিনি নীলাচলে অবস্থান করছেন, যিনি অনন্তের শিরে পদার্পণ করে রয়েছেন, যিনি প্রেম আনন্দময় এবং যিনি শ্রী রাধিকার রসময় দেহ আলিঙ্গন সুখে সুখী, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের পথিক। দেহ আলিঙ্গন শ্রীমতী রাধিকার, তার নিজেকে তিনি দুই ভাগ করলেন, প্রকৃতিরূপ আর প্রকৃতিরূপ এই শ্রীমতী রাধিকা। নিজে একা এই জগৎটা তখন চলে না, একাই কিছু আর চলে না, যুগল আমাদের ভজনটা। সব কিছুতেই আমাদের দুইটাই, আমাদের স্বামী স্ত্রী হয়ে আমাদের সংসার। আপনি ধরেন কুড়াল, ধরেন কুড়ালের দেখবেন একটা লোহা আর একটা তার মান, এরপর যে কোনোটাতে দেখেন যুগল, এই যুগলটাকেই প্রকৃতিরূপে এই শ্রীমতী রাধারানীকে কল্পনা করা হয়েছে। আর তিনি বলছেন বৃন্দাবনে ওই শ্রীমতী রাধারানীকে নিয়েই এই সমস্ত ভক্তবৃন্দকে তিনি তার সেই যুগল রূপ দর্শন করিয়ে দিয়েছিলেন, সেটাকে আমি প্রণাম করছি। ন বৈ যাচে রাজ্যং ন চ কনক মাণিক্য বিভবং ন যাচে অহং রম্যং সকল জন কাম্যং বরোবধম সদা কালে কালে প্রমথ পতিনা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। এখন বলছেন যে এই সংসার মনুষ্য জীবন পাওয়ার পর, গার্হস্থ্য ধর্ম আমাদের পরিচালনা করার পর, সেটার শেষ পরিণতি কি? কেবল আমাদের সেই শ্মশানে মৃত্যু। ওই যে পক্ষী হয়ে ধর্মরাজ যুধিষ্ঠিরকে পরীক্ষা করছিলেন, তার মধ্যে একটা প্রশ্ন করছিলেন যে এই জগতের মধ্যে আশ্চর্য জিনিসটাই কি? আশ্চর্য একটাই যে যখন আমরা শ্মশানে যাই, ওই তখন আমাদের মনে হয় হায় রে, এই জীবনটা তুচ্ছ। এইটার জন্যই আমরা কি এইভাবে একদিনও তো আমাদের এই যে মৃতা যাকে নিয়ে এলাম, তার মতোই আমাদের জীবন বিসর্জন দিতে হবে। কিন্তু যেইমাত্র সেই শ্মশান স্থান থেকে আমরা ফিরে এসে গেলাম, তখন আমাদের এই নিত্য নৈমিত্তিক এই গৃহ কাজে আমাদের এই আসক্তি তখন এসে যায়। তো এর চেয়ে তো আর আশ্চর্য কিছু হতে পারে না বলে যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন। তাই বলছেন যে আমি তাই আজ রাজ্য চাই না, রাজ্য ঐশ্বর্য নিয়ে আমি কি করব? স্বর্ণ মাণিক্য আদি বৈভব চাই না, সর্বজনের স্পৃহণীয় সুন্দরী নারীও চায় না। কেননা নারীর সঙ্গে যদি আনন্দ বৈভব করে যদি দিনটা কাটানো যায়, এত বড় আনন্দের দিন কাটানো, স্ত্রী সঙ্গ কন্যা সঙ্গ যদি নিয়ে আমরা দিন কাটাই, হাসি হেসে খেলে যদি আমাদের দিনটা অতিবাহিত হয়, এত পরম সুখ আমরা বলি, কিন্তু সেই সুখ তো আদৌ সেই সুখ নয়। কেবল এই চায় যে প্রমথনাথ মহাদেব, মহাদেব কি? তাকে পরম বৈষ্ণব বলা হয়।
সব সময় তিনি কৈলাসে বসে এই ভগবানের নাম তিনি জপ করেন, আর তার চাইতে আর পরম বৈষ্ণব আর কেউ হতে পারে না। তাই তাকে ধরেই বলছেন যে সেই শিব, সেই মহাদেব সদা সর্বদা এই ভগবানের নাম তিনি চরিত্র গান করেন। উমা কহু অনুভব মে আপনা, সৎহরি ভজন স্বপনা। উমা অর্থাৎ দেবী পার্বতীকে শিব বলছেন যে এই জগৎটার যত কিছু এইগুলা সব স্বপ্নের মতো। স্বপ্নে কি হয়? স্বপ্নে যা দেখি আমাদের ভ্রান্ত, সেইগুলা কোনো কিছু কাজে লাগে না। আর জগৎ স্বপ্না, জগৎ স্বপ্নের মতো। কেবল একটাই সৎ হরি, এই ভগবানকে যদি ভজন করতে পারি, আর এই ভগবত ভজনটাই হচ্ছে আসল। সৎ হরি ভজন, হরি ভজন, সেইটাই হচ্ছে আসল। তিনি নিজে পার্বতীকে তিনি জানতে পেরেছেন এবং এটা পার্বতী দেবীকে জানাচ্ছেন। আর সেইটাই বলছেন যে সেই শিব, সেই মহাদেব সদা সর্বদা তিনি কি করেন, যে এই দিকে সেই দিকে এলে তো লোকলাজে লোককথায় তার সময় ব্যয় হবে। লোকজন যায় না কোন জায়গায়? শ্মশানে। শ্মশানে কেউ যায় না, তাই শ্মশানে মশানে শিব থাকেন এবং সেইখানে থেকে থেকে তিনি সব সময় সদা সর্বদা ভগবানের নাম তিনি স্মরণ করছেন, জপ করছেন, চরিত্র গান করছেন। সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের পথিক হন। এবং শেষ শ্লোক, অহো দীননাথে নিহিত চরণ নিশ্চিতমিদম জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। হে সুরপতি, অতি শীঘ্র আমাকে অসার সংসার থেকে উদ্ধার করো। এই যে সংসারটাকে বলা হয় সং আর সার। সং মানে কি? মেলায় গেলে দেখবেন বাচ্চা কাচ্চারা তখন একটা মুখোশ, তারা রাক্ষসের মুখোশ, মুদির মুখোশ, এরকম করে তারা এরকম করে পড়েন। এই সং লাগিয়েই যেমন সংসারটা চলছে। সার বলতে কিচ্ছু আর নয়, সার একটাই, সেটা হচ্ছে গোবিন্দ। হে গোবিন্দ, আমাকে এই অসার সংসার থেকে উদ্ধার করো। হে যদুপতে, আমার দুঃসহ পাপভার বিমোচন করো। জ্ঞাতে অজ্ঞাতে আমরা পাপগুলা করে যাচ্ছি। ঝাড়ু যখন দেই মাতাগণ বা আমরাও হাঁটি যখন, কত পিঁপড়া, কত পোকা মাকড় আমরা মেরে ফেলি। এইগুলা জ্ঞাতে অজ্ঞাতে কত আমরা এইগুলা দুষ্ত্রুটি, আমাদের সব সময় আমাদের পাপ হয়। ভগবত সেবা করতে গিয়ে সেই নিয়ম নীতিগুলো আদৌ আমাদের জানা থাকলো না, উল্টা আরও আমাদের পাপ হয়ে গেল। ভালো করতে গিয়ে হলো বিপরীত। এই দুঃসহ পাপভার তুমি যদি এটা যদি বিমোচন না করো, তাহলে কে আমাদেরকে করবে? এই কথা একটা আছে না, পাপে বাপকে ছাড়ে না, পাপে বাপরে ছাড়ে না। ওই ভীষ্মদেবের কথাটাই কি হয়েছিল? তিনি 10 জন্ম 11 জন্মের মধ্যে তিনি রাজা ছিলেন, আর একটা সর্পকে তিনি কাটার মধ্যে ফেলে দিয়েছিলেন, আর ওইটার জন্য তিনি এই সরসজ্জায় তিনি শায়িত হয়েছিলেন। বা তিনি বশিষ্ঠ মুনির ওইখানে গিয়ে ওই সুরভি গাভী তিনি চুরি করতে তিনি প্রধান ভূমিকা নিয়েছিলেন, তাই তার এই পাপ গ্রহণ করতে হচ্ছে। জ্ঞাতে অজ্ঞাতে কত আমাদের পাপ হয়। শুধু এই জন্মে নয়, কত কত যে জন্ম আমরা ফেলে এসেছি, সেই জন্মগুলোতেও আমাদের অজ্ঞাতে আমাদের পাপগুলো আছে, কলুষমুক্ত আমরা হয় নাই। তাই সেই পাপ থেকে একমাত্র এই পাপগুলা ভোগ করার জন্যই তো আমরা এখানে এসেছি। আমরা বলি সেটা কর্মফল, আর শাস্ত্রে বলছে সেটাকে প্রারব্ধ। প্রারব্ধ বলছে এই যে ভোগ করছি, এটা আমাদের এই শুটিং আমাদের আগে হয়ে গেছে। আগে যারা সিনেমা দেখেছেন, রিলগুলা তৈরি হয়ে গেছে, এখন এইগুলা রিল এখন চলছে। আমাদের সিনেমা আমাদেরকে দিয়ে তৈরি হয়ে গেছে, আমরা এখন সেইটা এখানে চলছে এইগুলাই। তো এইগুলা থেকে হে প্রভু আমাকে দীননাথ ব্যক্তিগণকে যিনি নিশ্চিত রূপে নিজ শ্রীচরণ সমর্পণ করে থাকেন, সেই প্রভু জগন্নাথ দেব আমার যেমন পথের পথিক হন। এবার শেষে বলছেন, জগন্নাথ অষ্টকং পুণ্যং ইয়ো পঠেত প্রয়তং শুচি। শুচি মানে কি? পবিত্র হয়ে মন দিয়ে শ্রদ্ধা সহকারে এই যে জগন্নাথের যে 8টা শ্লোক আমরা উল্লেখ করলাম, এইগুলা যদি শুদ্ধ চিত্তে সংযতভাবে পরম পবিত্র এই জগন্নাথ অষ্টক যে পাঠ করা হলো, এটা যদি কেউ শ্রবণ করেন,
তার আত্মা সব রকম সর্বপাপ বিশুদ্ধম আত্মা বিষ্ণুলোকং স গচ্ছতি। আত্মা সব রকম পাপ থেকে বিমুক্ত হয়ে থাকে এবং তিনি বিষ্ণুলোক অর্থাৎ শ্রী বৈকুণ্ঠ ধামে গমন করেন। তো এই যদি হয় তো জ্ঞাতে অজ্ঞাতে আমরা অনেক কিছু আমরা করে থাকি এবং স্বয়ং জগন্নাথ জগতের নাথ তাঁর কৃপা বলে যদি তিনি আমাদেরকে কৃপা করে থাকেন, আর এই কথা অনুসারে জগন্নাথ অষ্টকম শ্রবণের মাধ্যমে আমরা যদি সত্যি এরকম ভগবান নিজে বলে থাকেন, তাহলে আমরা যেন জগন্নাথের কৃপায় আজকের এই স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবকে শ্রবণ করে এবং অম্বুবাচিতে মাতা ধরিত্রী দেবীকে প্রণাম জানিয়ে আমরা আজকের দিনের পাঠের বিশ্রাম এইখানে দিচ্ছি। নাম সংকীর্তন যস্য সর্বপাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনস্তং নমামি শ্রী হরিপদম। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीमद्भागवत महापुराण की जय, समस्त वैष्णव वृंद की जय, आपन आपन गुरुदेव की जय। हरे कृष्णा कृष्णा कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्णा कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। फिर बोलो हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम।